ম্যাজিক ওয়ান টুল, ডিফল্ট শর্টকাট ওয়াই। সিমিলার এলিমেন্ট খুঁজে বের করার জন্য বা সিলেক্ট করার জন্য এই টুল ব্যবহার করা হয়। ম্যাজিক ওয়ান টুলের উপর ডাবল ক্লিক করলে আপনারা এই টুলের যে প্রপার্টি প্যানেল রয়েছে সেটা দেখতে পারবেন। এখানে টোটাল 5টা প্রপার্টি রয়েছে: ফিল কালার, স্ট্রোক ওয়েট, অপাসিটি অ্যান্ড ব্লেন্ডিং মোড। এখানকার প্রত্যেকটা প্রপার্টি দিয়ে আপনি সার্চ করতে পারবেন বা ফিল্টার করতে পারবেন। ফর এক্সাম্পল, আপনি একটা ফিল কালার দিয়ে বলতে পারেন এই কালারটা যতগুলো শেপে আছে সেও সবগুলো সিলেক্ট করো, অথবা এই স্ট্রোক কালারটা যতগুলো শেপে রয়েছে সেগুলো সিলেক্ট করো, অথবা এত পিটি স্ট্রোক যতগুলো শেপে রয়েছে সেই শেপগুলোকে সিলেক্ট করো। এবং প্রত্যেকটা প্রপার্টি ফিল্টার পাশে দেখেন টলারেন্স নামের একটা অপশন রয়েছে। টলারেন্সটা হচ্ছে আসলে সিমিলারিটি। আপনি এক্স্যাক্ট সেম কালারগুলো সিলেক্ট করতে চান নাকি এর সাথে এর আশেপাশের সিমিলার কালারগুলোকেও সিলেক্ট করতে চান, এটা টলারেন্সের মাধ্যমে বলে দিতে হবে। ডোন্ট ওয়ারি, প্র্যাকটিক্যাল এক্সাম্পল এখন দেখবো, আশা করি সব ক্লিয়ার হয়ে যাবে। প্রথমে দেখবো ফিল কালার। ফিল কালারে ডিফল্টভাবে 32 টলারেন্স থাকে। আমি এটাকে 0 করছি কারণ আমাদের কোনো সিমিলার কালার দরকার নেই, আমাদের এক্স্যাক্ট কালার কোড ম্যাচ হলে তবেই সেটা সিলেক্ট হবে। যেমন আমি গ্রের উপর ক্লিক করলে সবগুলো গ্রে সিলেক্ট হয়েছে, কারণ এখানে সবগুলো গ্রে কালারের কালার কোড সেমভাবে পার্পেলে ক্লিক করলে সবগুলো পার্পেল সিলেক্ট হবে, ইয়েলোতে ক্লিক করলে সবগুলো ইয়েলো সিলেক্ট হবে এবং গ্রিনে ক্লিক করলে সবগুলো গ্রিন সিলেক্ট হবে। এবার টলারেন্সের বিষয়টা আরও ভালোভাবে ক্লিয়ার হওয়ার জন্য এই এক্সাম্পলটা দেখেন। এখানে অনেকগুলো সিমিলার কালার রয়েছে, যেমন এখানে সবগুলো পার্পেল এবং এখানে সবগুলো গ্রিন, কিন্তু কালার কোড ডিফারেন্ট। এখানে লাইট গ্রিনও রয়েছে, ডার্ক গ্রিনও রয়েছে, লাইট পার্পেল আছে, ডার্ক পার্পেল আছে। এবার যদি টলারেন্সে 0 রেখে ম্যাজিক ওয়ান টুল দিয়ে আমরা কোনো একটা শেপকে সিলেক্ট করি, তাহলে দেখেন এর আশেপাশের সিমিলার কোনো শেপ আর সিলেক্ট হয়নি, শুধু একটাই হয়েছে। কারণ টলারেন্স 0 দেওয়ার মাধ্যমে আমরা বলেছি এই এক্স্যাক্ট কালার কোডটা যে যে শেপে রয়েছে সে সবগুলো সিলেক্ট করো। যেহেতু এই কালার কোডটা আর অন্য কোনো শেপে নেই, সবগুলো ডিফারেন্ট কালার, তাই এই একটাই সিলেক্ট হয়েছে। সেমভাবে পার্পল, ইয়েলো, গ্রিন দেখেন সবগুলোতেই একটা করে সিলেক্ট হচ্ছে, কারণ বাকি যেগুলো রয়েছে এগুলো সেম কালার হলেও কালার শেড আলাদা বা কালার কোড আলাদা। এবার যদি আমরা টলারেন্সটা একটু বাড়িয়ে দিয়ে সেম গ্রে কালারটার উপর ক্লিক করি, তাহলে দেখেন এবার 4টা সিলেক্ট হয়েছে। অর্থাৎ এবার টলারেন্স 26 দেওয়ার মাধ্যমে আমরা বুঝিয়েছি যেটার উপর ক্লিক করবো সেটা সিলেক্ট হবে, প্লাস এর আশেপাশের বা সিমিলার কিছু কালারও সিলেক্ট হবে। সেমভাবে পার্পল, ইয়েলো এবং গ্রিনের ক্ষেত্রেও দেখছেন একাধিক কালার সিলেক্ট হয়েছে, তার মানে সিমিলার কিছু কালার সিলেক্ট হয়েছে। এবার যদি আমরা টলারেন্সের ভ্যালুটা আর একটু বাড়িয়ে দেই, তাহলে সিমিলার কালার সিলেকশনের যে রেঞ্জটা রয়েছে বা ডিস্টেন্সটা রয়েছে সেটা আরো বাড়বে, অর্থাৎ আরো দূরের কালার সিলেক্ট হবে। অর্থাৎ যে সকল কালার এখন সিলেক্ট হয়েছে সে সবগুলো 47 টলারেন্স এরিয়ার মধ্যে পড়ে। এভাবে আপনি টলারেন্সের ভ্যালুটা বাড়িয়ে কমিয়ে দিয়ে সিমিলার কালার সিলেকশনের যে রেঞ্জ রয়েছে সেটা বড় ছোট করতে পারেন। এই টলারেন্স, স্ট্রোক, ফিল কালার, অপাসিটি সবগুলোর ক্ষেত্রে সেম ভাবে কাজ করে। এবার যদি আমরা ফিল কালারটা অফ করে স্ট্রোক কালারটা অন করি, তাহলে এতক্ষণ আমরা যেভাবে ফিল কালার দিয়ে ফিল্টার করতে পেরেছি, এবার আমরা সেম ভাবে স্ট্রোক কালারের মাধ্যমে ফিল্টার করতে পারবো। এই এক্সাম্পলের যতগুলো শেপ রয়েছে সবগুলোর ফিল কালার সেম হলেও স্ট্রোক কালার ডিফারেন্ট। এবার আমরা স্ট্রোকের টলারেন্স 0 করে দিয়ে যদি কোনো একটা সিলেক্ট করি, তাহলে দেখেন একটাই সিলেক্ট হয়েছে, কারণ এই এক্স্যাক্ট কালার কোড দিয়ে আর কোনো শেপের স্ট্রোক কালার নেই। সেম ভাবে ম্যাজিক ওয়ান টুল দিয়ে পার্পল, ইয়েলো, গ্রিন আমরা যেটার উপরে ক্লিক করি না কেন শুধু একটাই সিলেক্ট হবে, কারণ আমরা টলারেন্সে 0 করে দিয়েছি, মানে আমাদের আশেপাশের বা সিমিলার কোনো কালার সিলেক্ট হবে না। এবার আমরা টলারেন্সের ভ্যালুটা যদি আরেকটু বাড়াই, তাহলে দেখেন এবার আশেপাশের আরো বেশ কিছু কালার সিলেক্ট হয়েছে। পার্পলের ক্ষেত্রেও 3টা, ইয়েলোর ক্ষেত্রে 2টা এবং গ্রিনের ক্ষেত্রে 3টা সিমিলার কালার সিলেক্ট হয়েছে। আপনি আরো রেঞ্জটা বাড়িয়ে দেখতে পারেন, সেক্ষেত্রে আরো বেশি কালার সিলেক্ট হবে। এবার স্ট্রোক ওয়েটের বিষয়টা দেখেন। এখানে প্রথম লাইনের সবগুলো স্টারে 5 পিটি স্ট্রোক ভ্যালু রয়েছে, এখানে রয়েছে 10 পিটি, এটাই রয়েছে 15 পিটি অ্যান্ড এটাই রয়েছে 20 পিটি। আমি সাইডে লিখে রেখেছি যেন মনে রাখতে সুবিধা হয়। এবার টলারেন্স যদি 0 করে দিয়ে গ্রে কালারটার উপর ক্লিক করি, তাহলে দেখেন গ্রে কালার যতগুলো রয়েছে সবগুলো সিলেক্ট হয়েছে, কারণ সবগুলোতে 5 পিটি স্ট্রোক ভ্যালু রয়েছে। আমরা এখন স্ট্রোক ওয়েট দিয়ে ফিল্টার করছি, তাই কালার এখানে ম্যাটার করবে না, ও শুধুমাত্র স্ট্রোকের ওয়েটটা চেক করবে। সেমভাবে 10-এর উপর ক্লিক করলে যতগুলো 10 আছে সে সবগুলো 10 সিলেক্ট করবে, 15-এ ক্লিক করলে সবগুলো 15 সিলেক্ট করবে এবং 20 পিটিতে ক্লিক করলে সবগুলো 20 পিটি সিলেক্ট হবে। আমরা টলারেন্স 0 পিটি দেওয়ার কারণে এক্স্যাক্ট সেম স্ট্রোক ওয়েটগুলো যেগুলোতে রয়েছে সেগুলো সিলেক্ট হয়েছে। এবার যদি আমরা টলারেন্স 5 পিটি রেখে ম্যাজিক ওয়ান টুল দিয়ে এটাকে সিলেক্ট করি, তাহলে দেখেন 5 পিটির সাথে এবার 10 পিটির যতগুলো স্ট্রোক ভ্যালু রয়েছে সেগুলো সিলেক্ট হয়েছে। টলারেন্সে 5 পিটি দেওয়ার কারণে আমরা এখন ম্যাজিক ওয়ান টুল দিয়ে যে স্ট্রোক ভ্যালুকেই সিলেক্ট করি না কেন, সেই ভ্যালু থেকে 5 পিটি সামনের দিকে এবং 5 পিটি পিছনের দিকে সমস্ত ভ্যালু সে সিলেক্ট করবে। এবার যদি টলারেন্স 5 রেখে আমরা 10 পিটিকে সিলেক্ট করি, তাহলে দেখেন সামনের দিকে 5 এবং পিছনের দিকে 5 যুক্ত হবে, এটাই হচ্ছে তার রেঞ্জ। এই রেঞ্জের মধ্যে যতগুলো রয়েছে সে সবগুলোকে সিলেক্ট করেছে। সেম ভাবে এবার 15 পিটিতে ক্লিক করলে কি হবে, 15 + 5 অ্যান্ড 15 - 5, অর্থাৎ 10 থেকে 20-এর মধ্যে যতগুলো রয়েছে সবগুলো সে সিলেক্ট
করবে। এবার গ্রিনের স্ট্রোক ওয়েটটা যদি আমরা 20 থেকে 21 করি এবং টলারেন্স 5 দিয়ে যদি 15 পিডিকে সিলেক্ট করি তাহলে দেখেন এবার গ্রিনগুলো সিলেক্ট হয়নি, কারণ 15 + 5 20 হয়, 20 পর্যন্ত তার রেঞ্জ, তাই সে 21 সিলেক্ট করতে পারেনি। যদি টলারেন্সকে 5 থেকে 6 করি এবং তারপর 15 সিলেক্ট করি তাহলে 15 + 6 21, এবার দেখেন গ্রিনগুলো সিলেক্ট হয়েছে। আশা করি স্ট্রোক ওয়েটের বিষয়টা আপনারা ক্লিয়ার। এবার আসি অপাসিটি। বুঝতে পারছেন এখানে স্টারগুলোর অপাসিটি 100%, পলিগনের 80, রেক্ট্যাঙ্গেলের 60 এবং সার্কেলগুলোর 40% আমি সাইডে লিখে রেখেছি। এবার অপাসিটিটাকে যদি ইনেবল করি ডিফল্টভাবে 5% থাকে, আমি এটাকে 0 করে দিলাম। এবার ম্যাজিক ওয়ান টুল দিয়ে যদি আমি 100% অপাসিটির একটা স্টারকে সিলেক্ট করি তাহলে দেখেন 100% অপাসিটি যতগুলো শেপ এবং টেক্সচার রয়েছিল সবগুলো সিলেক্ট হয়েছে। সেমভাবে আমরা টলারেন্স 0 করে দিয়ে 80%, 60%, 40% অর্থাৎ সেম অপাসিটির যত কিছু আছে সব কিছুকে সিলেক্ট করতে পারি। এবার টলারেন্স 10% দিয়ে যদি আমরা 80 সিলেক্ট করি তাহলে দেখেন এখানে শুধু 80 সিলেক্ট হয়েছে, এর আশেপাশে কোনোটা সিলেক্ট হয়নি, কারণ 80 থেকে 10% সামনের এবং পিছনের সবকিছু সিলেক্ট হবে, অর্থাৎ 70 থেকে 90%-এর মধ্যে যত কিছু রয়েছে সবকিছু সিলেক্ট হবে। সো এখানে 70 থেকে 90%-এর মধ্যে শুধুমাত্র এই পলিগনগুলোই রয়েছে, তাই এটাই সিলেক্ট হয়েছে। এবার যদি টলারেন্স 20% করে ম্যাজিক ওয়ান টুল দিয়ে 60% অপাসিটির রেক্ট্যাঙ্গেলগুলো সিলেক্ট করি তাহলে দেখেন 60 থেকে 20 সামনে এবং 20 পিছনে, অর্থাৎ 40 থেকে 80 পর্যন্ত সবকিছু সিলেক্ট হয়েছে। আশা করি অপাসিটির বিষয়টা ক্লিয়ার। এবার আমরা দেখব ব্লেন্ডিং মুড দিয়ে কিভাবে ফিল্টার করতে হয়। ট্রান্সপারেন্সি প্যানেলে আপনি যে মুডগুলো দেখতে পারবেন এগুলোই হচ্ছে বেসিক্যালি ব্লেন্ডিং মুড। আপনি যদি ট্রান্সপারেন্সি প্যানেল খুঁজে না পান তাহলে উইন্ডোজ থেকে এই যে ট্রান্সপারেন্সি প্যানেল, শিফট কন্ট্রোল প্লাস F10 হচ্ছে এর শর্টকাট। এখানে উপরের স্টারগুলো রয়েছে নর্মাল মুডে, পার্পল পলিগনগুলো রয়েছে স্ক্রিন মুডে, ইয়েলো রেক্ট্যাঙ্গেলগুলো রয়েছে ওভারলে মুডে এবং সার্কেলগুলো রয়েছে স্যাচুরেশন মুডে। এবার অপাসিটিটা অফ করে আমরা যদি ব্লেন্ডিং মুডটা অন করি দেখেন এটাতে টলারেন্সি বলতে কিছু নাই। সো এটা খুবই সিম্পল টু ইউজ। জাস্ট ম্যাজিক ওয়ান টুল দিয়ে যে মুডের উপর ক্লিক করবেন সেই মুডের সবগুলো সিলেক্ট হবে। দেখেন টেক্সটটাও নর্মাল মুডে ছিল, কারণ ডিফল্টভাবে সবকিছু নর্মাল মুডে থাকে, তাই নর্মাল মুডে সবকিছু সিলেক্ট হয়েছে। সেমভাবে স্ক্রিনে ক্লিক করলে সবগুলো স্ক্রিন, ওভারলেতে ক্লিক করলে সব ওভারলে এবং স্যাচুরেশনে ক্লিক করলে সবগুলো স্যাচুরেশন সিলেক্ট হচ্ছে। তার মানে বুঝতে পারছেন ব্লেন্ডিং মুড দিয়ে কোনো কিছু ফিল্টার করা একদম ইজি, তাই ম্যাক্সিমাম টাইম এসব লাগেও না। ম্যাজিক টুলের ক্ষেত্রে সব থেকে বেশি দরকার হয় ফিল কালার, আর মাঝে মধ্যে স্ট্রোক দিয়েও ফিল্টার করা লাগতে পারে।